বিষয় কাল সর্পদোষ। এই কাল সর্পদোষ শব্দটি আমাদের খুব ভালোভাবেই চেনা। আমরা এই শব্দটার সাথে অনেকেই অভ্যস্ত হয়ে গেছি। জীবনে উন্নতি হয়নি কাল সর্পদোষ, কলেজে পড়াশোনাটা হয়নি কাল সর্পদোষের জন্য। আবার উল্টো কথাও শোনা গেছে, সচিন টেন্ডুলকারের তো কাল সর্পদোষ আছে। এরকম অনেকের বড় বড় ব্যক্তিদের নাম, যারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তাদের নাম আমরা শুনেছি। সেটা সত্যি হোক বা মিথ্যেভাবেই হোক, শুনেছি তাদের জীবনে তো কাল সর্পদোষ আছে, কিন্তু তারা তো উন্নতির শিখরে পৌঁছে গেছেন। তো সেটা কি করে সম্ভব? দেখুন, সচিন টেন্ডুলকারের কাল সর্পদোষ আছে কি নেই এ বিষয়ে কোনো এভিডেন্স তো আমাদের কাছে নেই, কিন্তু এটা শোনা কথা। বাজারে এই গল্পটাই চলে, মার্কেটে এই গল্পটাই চলে। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখবো কাল সর্পদোষ কখন হয়, কিভাবে হয়, তার কি কি কাজ। আপনার জন্মচক্রটিকে সামনে নিয়ে দেখুন রাহু এবং কেতুর মাঝখানে, অর্থাৎ রাহু এবং কেতুর একদিকে কোনো গ্রহ চলে এসছে কিনা, এবং এর সাথে সাথে অন্য দিকটা কি ফাঁকা আছে, তাহলে কিন্তু কাল সর্পদোষ হতে পারে। মনে রাখবেন, এরকম থাকলে কিন্তু হতে পারে, এটাই কিন্তু একটাই কন্ডিশন নয়। তো রাহু কেতু ক্যালকুলেট করবেন ক্লকওয়াইজ, ওরা ক্লকওয়াইজ ঘুরবে আপনার জন্মছকে। তো এই ক্লকওয়াইজ পজিশনের মধ্যে আপনাকে অন্যান্য গ্রহগুলিকে অবস্থান করতে হবে, এবং এর ঠিক অপোজিট দিকটাতে কিন্তু পুরোটাই ফাঁকা থাকতে হবে। এরকম কন্ডিশনটি যদি হয় তাহলে কিন্তু আপনার কালসর্পদোষ আছে। আর যদি উল্টো হয়, রাহু কেতুর এই ক্লকওয়াইজ সাইডটাতে যদি সমস্ত গ্রহরা না থাকে, তার অপোজিটটাতে সবাই থাকে, তাহলে কিন্তু কালসর্পদোষ নয়। এটা পরিষ্কার হিসেবে ক্লকওয়াইজ পজিশনের মধ্যে রাহু এবং কেতুর এই দুটো গ্রহের মাঝখানে সমস্ত গ্রহকে, বাকি সমস্ত গ্রহকে থাকতে হবে, তাহলেই এটা সম্ভব। অনেকে প্রশ্ন করেন, যদি লগ্নটাও থাকে বা লগ্ন যদি বাইরে বেরিয়ে যায়, লগ্ন বাইরে বেরোনো না বেরোনোর সাথে কাল সর্পদোষের কোনো সম্পর্ক নেই। তো এরপরেও আসি, কখন কখন ক্ষেত্রে রাহু কেতুর মাঝে সমস্ত গ্রহ থাকলেও কাল সর্পদোষ হবে না। দেখে নিন, এই রাহু যে রাশিতে অবস্থান করছে, সেই রাশি অধিপতি গ্রহটি কি অত্যন্ত শক্তিশালী? তিনি কি উচ্চস্থ আছেন বা মূলত্রিকোণগ্রস্ত আছেন? যদি তাই হয়, তাহলে কিন্তু কালসর্পদোষ হবে না। অনেকের জন্মছকে দেখা যায়, মনে করুন মেষ রাশিতে রবি বসে আছে 12 ডিগ্রি, রাহু বসে আছে ধরে নিন 14 ডিগ্রি। তো অনেকে বলছেন, তো এই রবিকে তো রাহু ক্রস করে এগিয়ে গেছে 2 ডিগ্রি, তাহলে কি কালসর্পদোষ হবে? তো এর এক কথাই উত্তর হবে, কারণ রাহু যে রাশিতে অবস্থান করে সেই রাশির পুরোটাই কিন্তু এখানে দখল করে নেবে, সেখানে অন্য অন্য গ্রহ থাকলেও। যেহেতু রবিকে ক্রস করে গেছে 2 ডিগ্রি রাহু, সেই জন্য কিন্তু এই কালসর্পদোষটি এখানে হচ্ছে। এটি হচ্ছে পরিষ্কার হিসেবে। যদি কারোর জীবনে কালসর্পদোষ থাকে, তার কি কি রকম সমস্যা হতে পারে এই প্রসঙ্গে আসি। তার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, তার শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, তার অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা হতে পারে, তার মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা হতে পারে। সমস্যা কিন্তু হতে পারে। কোনটা হবে? রাহু যে রাশিতে অবস্থান করে আছে সেই রাশি থেকে যেটা বিচার করা হয়, যেমন মনে করুন 4th হাউস থেকে পড়াশোনা বিচার করা হয়, তো রাহু যদি কারো 4th হাউসে অবস্থান করে কালসর্পদোষ সৃষ্টি করে, তাহলে তার পড়াশোনা সংক্রান্ত সমস্যা সৃষ্টি হবে। রাহু যদি কারো 2য় হাউসে থাকে, 2য় ভাব থেকে অর্থনৈতিক অবস্থায় বিচার করা হয়, তাহলে তার অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা সৃষ্টি হবে। রাহু যদি কারো 7ম ভাবে গিয়ে কালসর্পযোগ সৃষ্টি করে, অর্থাৎ রাহু বসে আছে 7ম ভাবে গিয়ে কালসর্পযোগটা সৃষ্টি হলো, তাহলে তার বিবাহিত জীবন এবং ব্যবসা সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। তো এরকম আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা বিচার। একটা কালসর্পযোগ কিন্তু সমস্ত রকম সমস্যা কিন্তু একসাথে হতে পারে না। দেখতে হবে কোন ক্ষেত্রে গিয়ে হচ্ছে।
শুধুমাত্র একাদশ ভাবে গিয়ে যদি রাহু কালসর্পদোষ সৃষ্টি করে তাহলে কিন্তু সমস্ত ক্ষেত্রেই সাফল্যতে বাধা আসবে, কারণ একাদশ ভাব থেকে সফলতা বিচার করা হয়, যে কোনো ক্ষেত্রে সফলতাকে বিচার করা হয়ে থাকে। তাহলে কিন্তু সেটি শুধুমাত্র নষ্ট হয়ে যাবে এই একাদশ ভাবে রাহু অবস্থান করার জন্য। তো কারো যদি কালসর্পদোষ থাকে তিনি কি করবেন? দেখুন, একাধিক উপায় আছে। একটি পরিষ্কার রেমিডিজ হচ্ছে তাকে রুবি পরা, একটি উন্নত মানের রুবি যদি তিনি ধারণ করেন তাহলে কালসর্প দোষ সংক্রান্ত অনেক সমস্যা তার নাশ হয়, কারণ রবি পারে একমাত্র এই রাহুকে আটকে দিতে। 2 নম্বর উপায় বলি, আপনি প্রতিদিন মা মনসাকে পুজো করতে পারেন। এবার আমি 3 নম্বর উপায়টি বলছি। একটি উল্টো মতবাদ আছে, গরুর পাখিকে নিয়ে আসতে হবে, তার সামনে 2টি রূপোর সাপ, সাপের মুখ দুটি এই গরুর পাখির দিকে থাকবে, এই রকম অবস্থাতে গরুর পাখিকে পুজো করতে হবে, তাহলেও নাকি কালসর্পদোষ নষ্ট হয়ে যায় বা তার প্রভাবটা কমে যায়। এর পরের উপায়টি বলি, প্রতিদিন রাহুর বীজ মন্ত্র, আপনারা নেট থেকে পেয়ে যাবেন রাহুর বীজ মন্ত্র, এবং মহাদেবের মন্ত্র 108 বার করে যদি পাঠ করা হয় তাহলেও কিন্তু কালসর্পদোষের নাশ হয়, অর্থাৎ এই সংক্রান্ত অশুভ ফলটা কিন্তু কম পাওয়া যায়। নাসিকে মহাদেবের মন্দির আছে, মহাকালের মন্দির আছে, সেখানে কালসর্পদোষ সংক্রান্ত পুজো করানো হয়। সেটি আপনি কিন্তু সেই মন্দিরের সাথে বা ওই স্থানের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়া কিন্তু ভারতবর্ষে আর একটি জায়গাতে করা হয়, সেটা হচ্ছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেটি ব্যাঙ্গালোরে অবস্থিত মন্দির, কার্তিক ঠাকুরের মন্দির। যেহেতু ময়ূর সাপকে খেয়ে নেয়, তো এই কার্তিক ঠাকুরকেই কিন্তু সেখানে পুজো করা হয়। অনেক নামি দামি ব্যক্তিও কিন্তু সেখানে গিয়ে পুজো করিয়ে এসছেন কালসর্পদোষ শান্তি করার জন্য। আগামী দিনে মনে পড়লে আমি অবশ্যই জানাবো। এই ছিল আজকে আমাদের বিষয়। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।